কোজাগরি কোজাগরি। যা দৌড়া, দূর হবে, যা এখান থেকে। আমার নিজের সন্তান নেই তো কি হয়েছে? ফুলঝুরি, তুমি তো আছো। তোমাকে আমি কখনো শুধু ভাইজি বলে মনে করিনি। তোমাকে আমি নিজের মেয়ে ভেবে বড় করেছি, নিজের মেয়ে। আপা আপা কাইন্দেন না, আপা কাইন্দেন না। এত বরঞ্চ ভালোই হইল। আমগো বাসায় আমগো নিকট ফিরে আসছে। আমগো আর কোনো চিন্তা রইল না। পরের বাসায় তাদের মন জুগেয়া কোনো কামের লিগা আম্মুরে কোনো কথা শুনতে হইব না, কথা কুকথা তারা কইব না, বকাঝকা করব না। ভালোই তো হইছে আম্মু আমাগো নিকট রইল। একটা জীবন তো বড় কম দিনে নয় রে নরি। তুই বলছিস ঠিক আছে, আমি আর কতদিন থাকবো? তুই বা কতদিন থাকবি? তারপর দেখ, আমি ভাবছি আমি যদি চোখ বুঝি মেয়েটা তো একা হয়ে যাবে। ওকে একা রেখে আমি কি করে চোখ বুঝে বলতো? আমাকে নিয়ে ভেবো না দাদু ভাই, আমার জীবনের প্ল্যান আমি করে ফেলেছি। এতদিন যা যা করিনি, এখন আমি সেই কাজগুলোই করব। ভয় নেই দাদু ভাই, আমি এমন কিছু করব না যাতে নতুন করে তোমাদের মাথা হিট হয়। আমি আবার পড়াশোনা করব। চাকরি করব। চাইলে আমিও যে ইউনিভার্সিটিতে পড়াতে পারি সেটা আমি প্রমাণ করে দেব। শুধাই বড় বড় কথা দেখাইয়া দিবেন? কারে দেখাইবেন? সাহেবা বড়ি তো দেখানোর কথা কইতেছে দেখি। এদিকে যে দিয়া ফোন করছিল, ধরা পড়ে গেছে দেখা সে নাকি এখন আবার স্কুলের কোয়ার্টারে গিয়া উঠছে। আমারে ঘর খুঁজা দিতে কয়। আমি আর এই ঝামেলা জড়ামই না। মাথা খারাপ নাকি? ওই ঝামেলা জড়াই আমি আরো ফাঁসি। একেতে মিথ্যা কথা কইছি তার লিগা হেনস্তার তো অন্ত নাই। কাল থেকে তুই পলায় পলায় বেড়াতে আইতেছে, কিন্তু আর কত পলায় বেড়ামু? আরে ভাত খাওয়ানোর লিগা তো বাসায় আইতে হয়। আজ আমার বিবি খান দেখো, বিবি হয়েছে সেই রূপ। এখন কোথায় নিজের মেয়ারে খাইতে দিব তা না কইরা এ কি করতেছে এখানে এই মাইয়ার পাশে খাড়াইয়া তার উস খাইতেছে। মল্লিক, বাবা বাবা বলে টাকার তো কিছু নেই কনা। মিত্রের আমার ছোটবেলার বন্ধু, আমার একান্ত শুভাকাঙ্ক্ষী। ও এসেছে, ওর জন্য তো আমার দরজা চিরদিনের জন্য খোলা। কিন্তু একটা কথা কি জানিস কনা, ও যদি মনে করে থাকে আবার কুটুম্বিতার সম্পর্ক স্থাপন করবে, সেটা কিন্তু আর সম্ভব নয়। মল্লিক, মল্লিক, মল্লিক শোন ভাই। অম্বিক ঠাকুরপো, আজ কিন্তু আপনার বন্ধু একা আসেনি, আমি এসেছি। আর শুধু আমি কেন, বাড়ির অনেকেই এসেছে।
দাদু ভাই, গিন্নিমা, তোমরা এখানে? না, তোমরা সবাই এ বাড়িতে কি মনে করে গো? নাতির বিয়ে দিতে গিয়েছিলে দুমদাম করে, তা শুনলাম সে বিয়ে তো ভেঙে গেছে। আচ্ছা, তোমার নাতির বিয়ে কেন ভাঙলো কেন বলো দেখিনি? ও, তোমার নাতি বুঝি ভেবেছিল নতুন বউর আগের কোনো বিয়ে নেই, সেটা পেমান হয়ে গেছে, তাই সে বাড়িতে এসে নতুন বউকে একেবারে ছিনিয়ে নিয়ে চলে যাবে, সেও সুসুর করে তার সাথে সাথে চলে যাবে নাকি? রাই, দুটো জীবন নষ্ট হয়ে যাবে, এই কি তুই চাস মা? এমন কথা কেন বলছিস? দুটো জীবন না হোক, একখানা জীবন তো তোমরা নষ্ট করেই দিয়েছ। তোমাদের এই মিত্তি বাড়ির গোষ্ঠী। আমার মনে হয় তোমরা দুটো জীবনের কথা না ভেবে তোমাদের নাতির জীবনখানা নিয়েই ভাবো, আর সেই ভাঙা বেটা আবার জোড়া লাগানোর চেষ্টা করো। ও কাকা বাবু, আপনারা যে নেগে আছেন তা আমরা কিন্তু বুঝতে পেরেছি। জানি যে আপনারা নেগে আছেন, তা সত্ত্বেও কিন্তু আমরা এসেছি আপনাদের কাছে। নতুন বউ যাবে কি যাবে না তার বেড়া, কিন্তু বাবা মা এসে আমরা সকলে এসেছি তার কাছে ক্ষমা চাইতে। আমরা সকলে আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি কাকা বাবু। ঠিক আছে ভাই। কাকাবাবু, কাকিমা, আপনারা তো খুব গরমের মধ্যে এসেছেন দেখছি, অন্য আরো সব বৌমারাও এসছেন। এই যে কার্তিক, গণেশ, তোমরা হঠাৎ দল বেঁধে এলে কেন? তোমরা তো একাই আসতে পারতে। হ্যাঁ, আসতে পারতাম তো, আসতেই পারতাম দাদু ভাই, কিন্তু ওই গিন্নিমা বলল, দাদু ভাই এত করে বলল, আর তাছাড়া ওই পথ দেখানোর তো একটা ব্যাপার ছিল। তবে আমি কিন্তু এখানে আসার আগে সবাইকে পই পই করে বলে দিয়েছি, তুমি জিজ্ঞেস করে দেখো, এই যে ক্ষমা চাওয়ার নাটকটা, সেটা যেন একদম এখানে না হয়, সেটা আমি বলেছিলাম। নিজের দোষ যদি মুক্তকণ্ঠে স্বীকার করতে না পারি, তাহলে আর মানুষের বেঁচে থেকে লাভটা কি বলো? অম্বিকে, তুই যে আমাকে বন্ধু বলে স্বীকার করেছিস, এর জন্য আমি কি বলবো, মানে তোর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই ভাই। তবে তুই ওই তার সঙ্গে যেটা শর্ত জুড়ে দিয়েছিস, এটা একটু বিবেচনা করে দেখিস। দেখ মিত্তির, আমি সব বিবেচনা করি কথাটা তোকে বলেছি। যা বলেছি এ নিয়ে আর কোনো রকম কথা হোক আমি চাই না। দাদু ভাই, আমার খুব টায়ার্ড লাগছে, আমি আসছি। নতুন বউ, তোমার জন্য কটা তিলের নাড়ু বানিয়ে এনেছি, জানি না খাবে কিনা, তবু মনে মনে ভেবেছি, একদিন তো মা বলে ডেকেছিলে, এই মায়ের গরমে কষ্টে তাতে বসে বসে নাড়ু বানিয়েছি, যদি মুখে দাও, যদি না খাও না খেও, তবু মনে মনে ভাববো তুমি খেয়েছো। নাও না নতুন বউ। থাক না, এসব এখন থাক। তিলের নাড়ু আমিও বানাইতে জানি, আমি বানাইয়া আমরে খাওয়াই দেব। বললাম যে
না খেলেও আমরা ভাববো ও খেয়েছে। আর ও যদি সত্যি সত্যি না খেতে চায় তাহলে ফেলে দিক, আমরা তো আর কেউ দেখতে আসবো নি। তোমাকে একখানা কথা জানানো হয়নি দিদি ভাই। তোমাদের থেকে আমার আর কিছু জানার নেই গিন্নিমা। সে আমি বুঝতে পেরেছি, সে কি আর আমি বুঝিনি কো। আমাদের একটা কিছু জানানো আছে। তুমি তো কোনো অন্যায় করোনি দিদি ভাই, তাই তোমার আর কিসে জানানো। আমরা অন্যায় করেছি আর তার প্রতিকারও করেছি, তাই আমাদের কিছু জানানো আছে। এই আমাদের বাড়ির বউরা সব জেদ ধরেছিল, তারা জেদ ধরেছে যে আমরা যদি দেয়াকে বাড়ি থেকে তাড়িয়ে না দিই তাহলে এরা কেউ এ বাড়িতে থাকবে না মোটে। শুধু যে ওই জন্যই দেয়াকে তাড়িয়ে দেওয়া হয়েছে তা নয় কো, আমরা কেউ চাই না দেয়া ওই বাড়িতে থাক, মাও চায় না। এই বেড়াটা একটু ভেবে দেখো নতুন বউ, একটু দেখো। আচ্ছা তোমরা ওকে এত কিছু বলছো কেন সেটাই তো বুঝতে পারছি না। সেই তো, একবার যখন সিদ্ধান্ত হয়ে গেছে ও আর যাবে না, তখন তো নতুন করে বোঝানোর কিছু নেই। ও দিদি ভাই শোনো না, আমার একটা কথা শোনো না। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি দিদি ভাই। দেখো আমরা সবাই ভুল করেছি, সবাই। তা তুমি শেষবারটির মতো আমাদের ক্ষমা করতে পারো না দিদি ভাই? আমি তোমাদের ক্ষমা করার কে দাদু ভাই? কেউ নই। তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে বাড়িতে এসো না, আমরা দেখা করব, কথা বলবো, কিন্তু ওই বাড়িতে আমি আর যাব না। এই সিদ্ধান্তটা আমি নিয়েই ফেলেছি। তুমি কি একেবারে সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ। তার অন্যতা মোটে হবে না? না। দিদি ভাই আমার একখানা কথা বিশ্বাস করো, দাদু ভাই মন থেকে বিয়ে করতে চাইনি গো, ওই বাপ মায়ের চাপে পড়ে। দাদু ভাই প্লিজ শোনো, অন্য একটা বাড়ির ছেলে সম্পর্কে আমার এত অন্যায্য কৌতূহল নেই, বিশ্বাস করো। যে আমি তার সম্পর্কে জানতে চাইবো, সে কাকে বিয়ে করতে যাচ্ছিল, কেন বিয়ে করতে চাইছিল। দিদি ভাই আমার কাছে একটু আয় দেখনি, দেখি একটু আমার কাছে আয় দিদি ভাই, আমি একটু দেখি। আমাদের সেই দিদি ভাই সে মুখে বদলে গেছে নাকি চেহারায় বদলে গেছে? হ্যাঁ, একটু ছুলেই আমি বুঝতে পারবো, একটু ছুলেই আমি ঠিক বুঝতে পারবো। কত রাত তোকে বুকে জড়ি ধরে শুয়েছিলুম নি। হ্যাঁ দেখি মা, দেখি। না এটা আমাদের দিদি ভাই নি, মোটে আমাদের দিদি ভাই নি।
আমার চেহারা বদলেছে কিনা আমি জানি না গিন্নিমা, কিন্তু আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে চাই। আমি একটা অন্য মানুষ হয়ে উঠতে চাই গিন্নিমা। যে মানুষটাকে কথায় কথায় গলা ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে না, যে মানুষটার বিরুদ্ধে অন্যায় অভিযোগ এনে তাকে সকলের কাছে অবিশ্বাসী তৈরি করা হবে না, যে মানুষটাকে সকলে সম্মান করতে বাধ্য হবে, আমি ঠিক এরকম একটা মানুষ হয়ে উঠতে চাই গিন্নিমা। এরকম একটা মানুষ। যে মানুষটার বিরুদ্ধে অন্যায় অভিযোগ এনে তাকে সকলের কাছে অবিশ্বাসী তৈরি করা হবে না, যে মানুষটাকে সকলে সম্মান করতে বাধ্য হবে, আমি ঠিক এরকম একটা মানুষ হয়ে উঠতে চাই গিন্নিমা। তুমি তো তেমন ধারারই মানুষ মা। ভুল তো আমরা করেছি বই নয়, এবারের মতো আমাদের মাফ করে দেওয়া যায়নি। আমাদের মুখ নাচে সাহেব বাবার কথা ভেবে ছেলে আমার বড় চাপা ধরনের, মনের কথা মুখ ফুটে বলতে পারেনি মোটে, কষ্ট পেয়ে মরে। সে তো বাইরে যাওয়ার প্ল্যান করে ফেলেছে। যদি দেয়ার সঙ্গে বিয়েটা হতো তাহলে দেয়াকে ফেলে রেখে চলে যেত। আমি তো দিদ ভাইকে বলছিলাম, দিদ ভাই সাহেব বাবা একবার বাড়ি ছেড়ে চলে গেলে তাকে সহজে ফেরানো যাবে না কো। হ্যাঁ রে মা, আদৌ ফিরবে কিনা তাই বা কে জানে। ও বুঝলে পিসিমণি, তাই বলো, এতক্ষণে তোমাদের সকলের আসার উদ্দেশ্যটা বোঝা গেল। আপনাদের ছেলে বিদেশ চলে যাচ্ছে, তাকে ধরে রাখার জন্য আপনারা এখানে এসেছেন ফুলের কাছে। কিন্তু কাকিমা, এবার বোধহয় সত্যি সত্যি আর কোনো লাভ হবে না। ও নতুন বউ, তোর সঙ্গে না আমাদের কিছু কথা আছে। শুনবো, সেই সব কথা আমি শুনবো, কিন্তু সেই কথা যদি ও বাড়ির কথা হয় তাহলে আমি শুনবো না। যদি লেখাপড়ার কথা বলো বা অন্য কোনো কথা বলো, আমি নিশ্চয়ই শুনবো। নতুন বউ, আমরা এ কথাই শুধোচ্ছিলাম যে এই যে আমরা তোর জন্যে সবার সঙ্গে এত লড়াই করলুম, সংসারে সকলের কাছে বিরাগ ভাজন হলুম, আমরা না জেদ ধরে বসেছিলুম যে এই দেয়াকে বাড়ি থেকে না তাড়ালে আমরা ওই বাড়িতে আর থাকবো নি। আর কি বলেছিল, কোথায় যাব না আমাদের নতুন বউয়ের বাপের বাড়ি। কারণ আমরা তো জানি যে আমাদের নিজেদের বাপের বাড়ি যেতে যদি কোনোদিনও অসুবিধা হয়ও, এ বাড়িতে আসতে আমাদের কোনোদিনও অসুবিধা হবে না গো। এই বাড়িটাকে আমরা এতটাই ভালোবেসেছি। ও নতুন বউ, তুই আমাদের সঙ্গে অমন করে দূর হয়ে কথা কইছিস কেন লো? এই আমরা তো তোর মনে কোনো আঘাত দিইনি বল। আর যদি দিয়েই থাকি আঘাত, তাহলে ভুল কি মানুষে করে না বলতো? এই যে তোর বাড়ির লোক, তারাও তো ভুল করেছিল, ওই তাদের তো তুই মাফ করে দিলি। কি করে মাফ করলি বল?
তাদের তো বারবার বলছিস না যে তাদের বাড়ি ছেড়ে তুই চলে যাবি, এইভাবে বুঝিয়ে দিচ্ছিস কে আপন আর কে পর। আমরা তোর পর বলেই বোধ হয় আমাদের ক্ষমা করতে পারলিনি। বুঝছি, এইভাবেই বোধ হয় তুই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি যে পর কখনো আপন হতে পারেনি। বুঝতুম যারা যারা অন্যায় করেছে সকলে যদি তুই এক বিচার করতিস তা না হয় হতো, তুই তো তাও করছিস না লো।